ফ্রেন্ডস আমার এখানে তো হয়ে গেছে। তো গুড মর্নিং অ্যান্ড যেহেতু আমি আফটারনুনে ছাড়ছি ভিডিওটা, অথবা ইভিনিংও হয়ে যেতে পারে, তাই গুড আফটারনুন অ্যান্ড ইভিনিং সব একসাথেই বললাম। সো ফ্রেন্ডস, আজকে থার্সডে লাঞ্চ মেনুতে আমি কী করছি রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন কেটে রেখেছি হচ্ছে পটল আর আলু, আর এইখানে হচ্ছে ঢ্যাঁড়স আর আলু কেটে রাখা আছে। তো এইগুলোই আজকের রান্না হবে একদম সিম্পলভাবে। তো এখানে পটল আলু যে ভাজা করব, আর এখানে ঢ্যাঁড়স আলুর একটা ঝোল মতন তরকারি করব, ঝোল ঝোল করে, ব্যাস। তো এটাই আছে সিম্পল লাঞ্চ মেনু। আর এখানে আমি ভাত নামিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে অলরেডি। আর এখানে কিছু বেসিক মশলা আছে যেগুলো দিয়ে রান্নাটা ক্রিয়েট করবো ফ্রেন্ডস। তো এখানে আমি আগে বার করে রেখেছি হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, যেটা এটা ভাজবো বলে, মানে পটল আর আলুটা ভাজবো বলে এখানে বার করে রেখেছি। কীরকমভাবে করছি রান্নাগুলো চলুন দেখে নিই। সো প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম ফ্রেন্ডস, পটল আলুটা আগে ভেজে নেবো, তারপর এই একই কড়াইতে আমি ঢ্যাঁড়স আলুর তরকারিটা মানে ঝোলটা করে নেবো। একটু বেশি করে তেল দিচ্ছি কারণ ভাজা হবে, তো একটু ক্রাঞ্চি করে ভাজানো হলে আবার আমার মেয়ে খেতে চায় না। তো এই যে অ্যাজ ইউজুয়াল আমি ফোড়নটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এই যে কেটে রাখা আমার পটল আলুটা আমি দিয়ে দেবো কড়াইতে। সো এটাই ভাজা হবে ফ্রেন্ডস। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, একটু নুন দিয়ে দেবো এবার। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন ফ্রেন্ডস, আমি আমার পরিমাণ মতন দিলাম ভাজায়, যতটা পরিমাণ ভাজা আছে ততটা। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ফ্রেন্ডস। তো এবার ভালো করে একসাথে মাখানো বলতাম নাড়াচাড়া করে নিয়ে ক্রাঞ্চি করে ভাজা হবে। এবার ভাজাটা তুলে নেওয়ার পর আমি ঢ্যাঁড়স আলুটা করব। তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছেন আলু পটলটা ভাজা ভাজা হয়ে এসছে অলমোস্ট। আর একটুখানি একটা আলু আর পটল ভাজা হলেই আমার কিন্তু এটা রেডি হয়ে যাবে, আলু পটল ভাজাটা। তারপর এটাকে নামিয়ে রেখেই আমি ঢ্যাঁড়স আলুটা এই একই কড়াইতে একই তেলে আমি চাপিয়ে দেবো, কারণ ফোড়নটা আমার একই যাচ্ছে, 5 ফোড়ন। আর তার সাথে দেবো বোধহয় কাঁচা লঙ্কা, দিলে দেবো না দিলে না দেবো, সে দেখছি চলুন। সো এবার ফ্রেন্ডস আমি তুলে নেবো আস্তে আস্তে। তো এই যে ফ্রেন্ডস আমার সবার জন্য ভাজাটাও তোলা হয়ে গেছে, ক্রাঞ্চি করে ভেজে নিয়েছি ফ্রেন্ডস আমি এটা। এবার এই সেম তেলে আমি ঢ্যাঁড়স আলুটা করবো। সো ফ্রেন্ডস আর একটুখানি অল্প করে তেল দেবো আমি এখানে, তেল দিয়ে তারপর সো এই যে 5 ফোড়ন, সেম 5 ফোড়ন দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ফ্রেন্ডস ফাটা মনে এমনি দিয়ে দেবো। এবার এই আলুগুলো তুলে আমি দিয়ে দেবো। সো এই যে আলুটা দিয়ে দিয়েছি ফ্রেন্ডস, এবার নুনটা দিয়ে দেবো। এবার নুন দিয়ে ফোড়ন দিয়ে একসাথে আলুটা ভালো করে ক্রাঞ্চি করে ভাজা করবো। তো এই যে ফ্রেন্ডস ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে মশলাগুলো আমি দিতে থাকবো। এবার এক এক করে দিয়ে মশলা দেবো না, সরি ঢ্যাঁড়সগুলো আগে দিয়ে দেবো আমি, তারপর এর ওপরে মশলাগুলো দেবো। ঢ্যাঁড়সটা দিয়ে কিন্তু ফ্রেন্ডস নুন দিলে চলবে না, ঢ্যাঁড়সটা কিন্তু তাহলে গলে গলে যাবে। তো এটা শুদ্ধই ভাজা ভাজা করে তারপর মশলাটা দেবো। তো বেসিক মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। এই যে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো ফ্রেন্ডস, আর সামান্য একটু, সামান্য না একটুখানি মানে ওই একই মাপের ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো এইগুলো একসাথে এবার নাড়াচাড়া করে নেব। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রেন্ডস তারপরে ঝোলটা বানাবো, মানে জলটা দিয়ে দেবো আমি। তো ফ্রেন্ডস এবার আমি জলটা দিয়ে দেবো। নাড়াচাড়া হয়ে গেছে ফ্রেন্ডস, দেখুন কষানো হয়ে গেছে কি সুন্দর। এবার আমি ঝোলটা বানিয়ে নেব। আর একটু জল লাগবে ফ্রেন্ডস, একটু জল দিয়ে ভালো করে এটাকে ঝোল ঝোল করব। আর আলু পটল ভাজা তো ক্রাঞ্চি করে ভাজাই আছে, আর খেতে কিছুই লাগবে না, এক তরকারি ঝোল, মানে একদম পেট ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা, সিম্পল লাঞ্চ যেটাকে বলে। অ্যান্ড ইভেন আজকের ভেজ, তাই নিরামিষ এটাই ভালো লাগবে খেতে সবার। সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কালারফুল হয়ে গেছে কি সুন্দর আমার তরকারিটা। এই কালারফুল তরকারিটা এবার বয়েল হতে দেবো। বয়েল হবে এই ধরুন 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আলু আপনার আর ঢ্যাঁড়স সব সেদ্ধ হয়ে যাবে। আলু ঢ্যাঁড়স সেদ্ধ হওয়ার পর ফ্রেন্ডস নুনটা চেখে আবার একটুখানি নুন লাগবে কি না সেই জিনিসটা আমরা টেস্ট করে বুঝে তারপর সবাইকে খেতে দেবো। সো ফ্রেন্ডস ফুটটুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হলো। সো ফ্রেন্ডস আমি একটু টমেটো দিয়েছিলাম কেটে মাঝখানে, ওটা
দেখতেই পাচ্ছেন। আর এর সাথে একটুখানি এবার নুন দিয়ে দেবো। ঝোল দেওয়ার পর নুন দিইনি, মানে জল দেওয়ার পর নুন দিইনি, তো এবার নুন দিয়ে দিলাম একটু। এবার ভালো করে টমেটোর সাথে মিক্স করে নিলাম, যাতে ফ্লেভারটা একটু টক আসে আর খেতেও ভালো লাগবে। তো আবার একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো, কারণ আলুটা আমাদের সেদ্ধ হয়নি, আর ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছেন ডার্ক গ্রিন অবস্থায় হয়ে আছে, এটা এখনও সেদ্ধ হয়নি। আমি আবার ঢাকাটা দিয়ে দিই। সো এটা হতে থাক ততক্ষণ। ফ্রেন্ডস, আমার এখানে তো হয়ে গেছে তরকারিটা। এবার দেখতেই পাচ্ছেন আলু ঠালুও সেদ্ধ হয়ে গেছে। একটা ভেঙে দেখাই আপনাদের, এই যে পুরো একদম বাটার, স্মুথ লাইক বাটার হয়ে গেছে একদম। সো ফ্রেন্ডস, ঢেঁড়স আলুর তরকারি একদম ধুঁয়েদার হয়ে গেছে, রেডি। তো এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো। এরকম ভিডিওস যদি ভালো লাগে আমার রান্নাবান্নার একটু হালকা গল্পর, তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো বাটন টিপে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।